হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবার পুজো খুব ভালো কাটুক, ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ খুব আনন্দ করে এই পুজোটা কাটাও। কারণ এই কটা দিনকে ঘিরেই তো সমস্ত ব্যস্ততা থেকে দূরে থেকে একটু আনন্দ করা। সকাল বিকেল যখন সময় পাও তখনই দৌড়াদৌড়ি করে সেজে গুজে বেরিয়ে পড়ো। যদিও আমার এখনো অবধি আজ ষষ্ঠী, সেটা হয়নি। ও সবাইকে শুভ ষষ্ঠী সেটাও তো বলা হয়নি। সব হয়ে গেল, কিন্তু মানে সব হয়ে গেল ইন সেন্স সবাই বেরিয়ে যাচ্ছে, ঘুরছে ফিরছে, আমার এখনো ঠাকুর দেখাই শুরু হয়নি। আর আমার গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো নিশ্চয়ই আমার কি সিচুয়েশন হয়ে আছে, আমাকে দেখেও নিশ্চয়ই সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, আপাতত এইরকম পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, কথা বলতেও পারছি না ঠিকঠাক ভাবে, কারণ যা এখন আমার কন্ডিশন হয়ে আছে। কিন্তু তোমাদের সামনে তো আমাকে আসতেই হবে আর তোমাদের সাথে আড্ডাও দিতে হবে, তাই জন্যই ভাবলাম সকাল সকাল ইন্ট্রোটা সেরে ফেলি। এখন জাস্ট 10টা মতন বাজে, এই বেরিয়ে দেখছি মোটামুটি কাজ এখনো পর্যন্ত চলছে। সকালবেলা এই ঠুকুর ঠুকুর আওয়াজেই এখন আমার এক প্রকার ঘুম ভাঙে। এইসবের কারণে বাড়িময় একদম ধুলোয় ধুলো হয়ে আছে। পুজোর আগে এক প্রকার প্রত্যেক বছরই ঘর বাড়িকে একটু সাজানো গোছানো করা হয়, কিন্তু এই বছর আর সেটা হলো না। এবার পুজোর মধ্যেই তারা ভাঙাচোরা অবস্থা এরকমই পড়ে থাকবে, পুজোর পর তারা সেজে গুজে উঠবে সুন্দরভাবে। তোমাদের সাথে কথাবার্তা শেষ করে জাস্ট একটু ফ্রেশ হতে যাব কিনা এই অবস্থা হয়ে গেল বাইরের। হঠাৎ করে এরম আকাশটা কালো করে বৃষ্টি শুরু হয়ে গেল। এতক্ষণ কিন্তু এতটুকুও বোঝা যায়নি আকাশ এমন বাজে করে সকলের মনের আশায় জল ঢেলে দিতে পারে। কি অপূর্ব সুন্দর রোদ ঝলমলে ওয়েদার ছিল, আর এখন দেখে মনে হচ্ছে হঠাৎ করে কেউ এমন জোরে বকুনি দিয়েছে, রাগে এক প্রকার ভ্যা ভ্যা করে কাঁদতেই শুরু করে দিল। সে কি তার অদ্ভুত তেজ! খুব বেশি মেঘের আনাগোনা কিন্তু নেই আকাশে, দেখে মনেও হচ্ছে না খুব বেশিক্ষণ এই বৃষ্টি থাকবে। তবে কি দরকার ছিল বাপু, কত মানুষজন একটু সেজে গুজে বেরিয়েছে ঠাকুর দেখতে, আর এদিকে এদের অবস্থা দেখো, যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই কাঁদতে কাঁদতে আবার একটু শান্ত হয়ে গেল, আবার একটু বকুনি খেলো, আবার জোরে কাঁদতে শুরু করে দিল। তেমন মারাত্মক তার তেজ, তেমন মারাত্মক তার কান্নার আওয়াজ, আর ওপর আবার এলোপাতারি হাওয়া চলছে। কি অবস্থা দেখো। এই এত কিছুর মধ্যে একটা ভালো কাজ এটাই হয়েছে যে আমরা যে টাইলসটা পছন্দ করে এসেছিলাম সেটা আজকে বাড়ি চলে এসছে। তবে ক্যামেরাতে তোমাদের কালারটা একটুও বোঝাতে পারছি না, এর অদ্ভুত একটা সুন্দর কালার। তোমরা তো জানোই যে আমরা ম্যাট ফিনিশ ছাড়া গ্লসি কিছু খুব একটা পছন্দ করি না, তাই এটা আনা হয়েছে ঠিকই, কিন্তু তোমাদের কালারটাই বোঝাতে পারছি না। এই এতক্ষণ এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, আর এখন আকাশের মতিগতি দেখো। সাদে বলি যে ওয়েদারের মুড সুইং মেয়েদের থেকেও ভয়ঙ্কর হয়। এই কিছুক্ষণ আগে 10 মিনিটের জন্য বৃষ্টিটা হলো, কি দরকার ছিল 10 মিনিটের জন্য নিজের নামটা খারাপ করার? এখন কি কেউ দেখলে বলবে বলতো যে আকাশে মেঘ ছিল, এতক্ষণ ধরে বৃষ্টি হলো এমন তেজছে, আর এখন নাকি এই অবস্থা। এখানে খেতে হয়, অপশন নেই, ওইখানটার অবস্থা তো খারাপ হয়ে রয়েছে। আজকে দিদুন এই তেল পটলটা যা রান্না করেছে মাস্ট। আমাকে একটু কাই দিও মা। আর একটু এটুকুনি তো হবে না। আর এই ডালটাও চরম রান্না করেছে, তবে এই মাছটা আমি খাবো না, কারণ এখানে পেটি নেই। এখন ওই 8টা মতন বাজে, আমি আর পান্ডে দাদা একটু বেরোলাম, কারণ আজকের দিনে ঘরের খাবার দাবার খাবো সেটা কি হয়? আসলে সপ্তমী অষ্টমী নবমী এই 3টে দিন তো আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। আসলে মাম্মা থাকতে মাম্মা পুজো করতেন দেখে এই 3টে দিন নিরামিষ তো খাওয়া হতো, সেই প্রথাটা এখনো অবধি কিন্তু চলেই আসছে। তবে আমরা বাইরে খাবার দাবার খাই, সকালবেলাটা যেহেতু বাড়িতে থাকি, বাড়িতে কিন্তু কোনো খাবার দাবার মাছ মাংস আমরা রান্না করে খাই না। দশমীর দিন আমাদের বাড়িতে মাছ আসে। যাই হোক, এসেছি একটু বিরিয়ানি নিতে। দেখো এমনি সময় তো বিরিয়ানি আমাদের সবারই ফেভারিট, আর পুজো বলে আলাদা একটা বিরিয়ানির উপর ভালোবাসা কাজ করে। এই দোকানটা ছাড়া আমি কোথাও থেকে বিরিয়ানি একদম খেতে পছন্দই করি না আমাদের এখানে। তবে আমরা বেশ কিছুক্ষণ সময় হয়েছে এখানে এসে দাঁড়িয়ে আছি, বিরিয়ানিটা শেষ হয়ে গেছিল, দাদারা আনলো, এবার গরম গরম সার্ভ হবে। বিশ্বাস করো, বিরিয়ানি যখন দমে থাকে তারপর দম ছাড়িয়ে যে ঢাকনাটা খোলা হয় তার যে গন্ধটা, ওফ কি আর বলবো। তবে যাই হোক, এই দোকান থেকে যতবার আমি বিরিয়ানি খেয়েছি ততবার আমি এই
দোকানের বিরিয়ানির প্রেমে পড়ে গেছে। বিশ্বাস করো এত মারাত্মক একটা টেস্ট থাকে। আর সব থেকে বড় ব্যাপার হলো কি জানো তো, এই বিরিয়ানি কাটার ওপরে বিরিয়ানির অর্ধেক টেস্ট ডিপেন্ড করে। যাই হোক, গল্প করতে করতে মোটামুটি ওদের যে মিশানো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এবার কন্টেনারে দেওয়ার পালা। পুজো বলে আজকে একটু মাটন বিরিয়ানি নিচ্ছি, না হলে অন্য সময় তো আলু বিরিয়ানি নিয়ে যাই। মা না ওই মাটন চিকেন বিরিয়ানি এগুলো ভালোবাসে না খুব একটা। ডিম আলু দিয়ে বিরিয়ানি নাকি তার সব থেকে খেতে পছন্দের। তবে পুজোতে কি এই ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি শুধু মুখে এটা কি ভালো লাগে, তাই পুজোর জন্য সবার জন্য মটন বিরিয়ানি নিলাম। ওইদিকে বাবাও অপেক্ষা করে বসে আছে। বাবা পান্ডে দাদা আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে। তোমরা তো জানোই পুজোর মধ্যে ওরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসে। আর প্রতি বছর আমরা সবাই মিলে এই দিনটাতে একটু বাইরে বেরোই ঠাকুর দেখতে ঘুরতে, কিন্তু এই বছর একটুখানি দুর্ভাগ্যেরই ব্যাপার। বাবা আর পান্ডে দাদা যাবে, তবে আমি মা দিদুন তিনজনে বাড়িতে থাকবো। কাল যখন আজকের দিনে যাওয়া নিয়ে কথাবার্তা হচ্ছিল, আমি তখন এক প্রকার রাজি হয়েছিলাম, কিন্তু তারপরে তো এই অবস্থা, অগত্যায় না করতে হলো, কোনো উপায় নেই। তাও ওরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবে আর আমরা বাড়িতে কিছু খাবো না, সেটাও কি হয়? তাই বাড়িতে ছোট্টখাট্ট একটু বিরিয়ানির ব্যবস্থা করা। যদিও আমি জোম্যাটো থেকে একটুখানি প্যান ফ্রাইড মোমো অর্ডার করেছি আর একটুখানি চিকেন ড্রামস্টিক অর্ডার করেছি। আমি কোনো দিন জোম্যাটো থেকে এখানে অর্ডার করি না, আজকে ফার্স্ট টাইম অর্ডার করেছি। জানি না কপালে কি আছে। এই খেতে বসলাম। তবে যেগুলো অর্ডার করেছিলাম তার মধ্যে মোমোর স্টাফিংটা ভালো ছিল, কিন্তু খুব একটা ভালো আমার লাগেনি, মাত্র 4 পিস দিয়েছে। আর ড্রামস অফ হেভেনটা তো একদমই আমার ভালো লাগেনি। 2টো পিস খেয়েছি, একটা পিস ঠিকঠাক ছিল আর আরেকটা পিস একদমই বাজে ছিল। এখন বসলাম বিরিয়ানি খেতে। তবে বিশ্বাস করো, আমি এত বিরিয়ানি ভালোবাসলেও আজকে কিছুতেই আমি বিরিয়ানি খেতে পাচ্ছি না। শরীরটা আমার এতটা ডিটোরিয়েট করছে, মানে বুঝতে পারছি না কি করব। এত স্বাদ করে বিরিয়ানিটা আনলাম, বিরিয়ানিটা বোধহয় আর খেতেই পারবো না। যাই হোক, এখন প্রায় 10:30 মতন বাজে। এই যে বাড়ির সবাই মিলে এখন যাচ্ছে ঠাকুর দেখতে। প্রত্যেক বছরই আমাদের বাড়ির সমস্ত মেম্বারদের একটা গাড়িতে ধরানোর জন্য ম্যাজিকই বলা হয়। 2টো গাড়ি নিয়ে আমরা যেতেই পারি, কিন্তু আমাদের সব থেকে বড় প্রবলেমটা কি জানো, 2টো গাড়িতে হলে মানুষ ডিভাইড হয়ে যাবে, একটা গাড়িতে সবাই হই হুল্লোড় করে যেতে পারবে না। তাই জন্য প্রত্যেক বছর এই ম্যাজিকের কনসেপ্টটাই আমাদের বাড়িতে থাকে। তবে তোমাদের সাথে কথা বলছি, গলাটা একটু জড়িয়েও আসছে, একটু তোমরা নিজেদের মতো করে মানিয়ে গুছিয়ে নিও। তার কারণ আমি সত্যি ঠিকঠাক ভাবে যে কথা বলছি সেটাও বলে উঠতে পারছি না। যাই হোক, গাড়িতে মোটামুটি সবাই উঠে গেছে। ছোট মাদের ফ্যামিলি থেকে 4 জনই যাচ্ছে। আমাদের ফ্যামিলি থেকে শুধু বাবা যাচ্ছে, ওইদিকে পান্ডে দাদা যাচ্ছে, আর মেজমার ফ্যামিলি থেকে 3 জন যাচ্ছে, দিয়া কিন্তু বাদ। আসলে দিয়ারও কিন্তু যাওয়ার কথা ছিল, ও হঠাৎ করেই এটা জানতে পেরেছে যে আমি মা আর দিদুন বাড়িতে থাকবো, ব্যাস ও পাল্টি খেয়ে গেছে। আগের বছরে মা কোনো একটা কারণবশত ঠাকুর দেখতে যেতে পারেনি, আর তখনও দিয়া বাড়িতেই ছিল। যাই হোক, চলো ওরাও বেরিয়ে গেল, এবার আমিও ঘরের দিকে যাই। আজ ষষ্ঠী, এখনো আমি এবছর ঠাকুর দেখে উঠতে পারিনি, কারণ আমার গলার আওয়াজ আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার কি সিচুয়েশন। মানে রোদে ঘুরে, তারপর বাড়িতে কাজ হচ্ছে, ডাস্ট অ্যালার্জিতে, সমস্ত কিছুতে একদম একাকার কাণ্ড হয়ে গেছি। পুজোর মধ্যে এটা হওয়ার দরকারই ছিল না। দেখলেই তো কত খাবার নিয়ে আসলাম, এত স্বাদ করে নিয়ে আসলাম যে খাবো, কিচ্ছু খেতে পারলাম না। মানে হয়তো 3-4 কামড় বিরিয়ানি খেয়েছি, ব্যাস, আর খেতে পারলাম না। এত স্বাদ করে গিয়ে বিরিয়ানি নিয়ে আসলাম। মানে কি যে অস্বস্তি হচ্ছে। এসি চালাতে বাধ্য হলাম, এসি চালিয়ে এখন গরম লাগছে। ফ্যানের তলায় বসে থরথর করে ঘামছি, থরথর করে। মানে আর আমার কখনো জ্বর হলে না, বা কিছু হলে, ঠান্ডা লাগলে, সেটা কখনো জ্বর হয়ে বাইরে বেরিয়ে আসে না। মানে ভেতরে আমি ফিল করতে পারছি এত গরম, কান, চোখ, মুখ, নাকে নিঃশ্বাস গরম, মানে অদ্ভুত লাগছে শরীরে। মানে একটা বাজে অস্বস্তি ফিল কাজ হচ্ছে। পুজোর মধ্যে এমন কি ভালো লাগে বলো তো? কোনো অপশান নেই, বেরোতে পারছি না। আজ রুটি একবার এদিকে আসবে ঠিক করেছিল, কিন্তু হলো না, কারণ আমি শরীরটাকে আর পারমিটই করাতে পারলাম না যে বেরিয়ে ওর সাথে একটু দেখা করব। মানে এমনই, ও বেচারা আগের বছর অবধিও আমরা মানে ষষ্ঠী অবধি ঠাকুর দেখেছি, সপ্তমীতে এখানে ছিলাম, ষষ্ঠী অবধি ওখানে থেকে ঠাকুর দেখেছি, আবার অষ্টমীতে গেছি। এবছর আর ষষ্ঠী অবধি বেচারা ঘুরে এমনিতেই কাটিয়ে দিল, এমনি মানে শুয়ে বসে এভাবেই কাটিয়ে দিল। এখন অবধি বেচারা একটু ঠাকুর দেখতে পারেনি। আর ও তো আমি না গেলে ও তো ঠাকুর দেখবে না। দেখো এসি চালিয়েছি, এদিকে ঠান্ডা লাগছে, এদিকে ঘামছি। মানে আমি যদি এখন চাদর সরিয়ে দিই তাহলে লিটারালি আমার ঠান্ডা লাগবে,
কিন্তু গায়েটায় কিন্তু নয় যে মাথার এখান থেকে ঘাম হচ্ছে, মানে কি যে অদ্ভুত হচ্ছে, মানে একদম ভালো লাগছে না। ঘুমাতে পারছি না, বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, কাজ করতে পারছি না, মানে কিচ্ছু পাচ্ছি না, এত বাজে সিচুয়েশন। এইভাবেই কাটছে, এইভাবেই ষষ্ঠীটা কাটলো। প্রায় শেষ হওয়ার পথে ষষ্ঠী, সপ্তমী আসতে যাচ্ছে। সবাইকে অনেক অনেক পুজোর জন্য শুভেচ্ছা। সবাই ভালো করে ঠাকুর দেখো। মা দুর্গা সবার মনের আশা শুনতে পেয়েছে। উনি তো আমাদের ইচ্ছে পূরণ করার মালিক, তাই না বলো? তো উনি যদি না চায় তাহলে কোনো কিছু হবে না। তবে এত মানুষের এত কাকুতি মিনতি সব কিছু উনি এক লহমায় ঠিক করে দিলেন, ওই যে উনি শুনতে পায়। তো এই জন্য এমন সুন্দর ওয়েদার, সবাই, হ্যাঁ গরমটা একটু আছে সেটা তো নর্মাল, কিন্তু এই যে বৃষ্টি না হয়ে এই যে নর্মাল মানুষজন সেজে গুজে ঠাকুর দেখতে বেরিয়েছে। আমি আজকে বাইরে বেরিয়ে দেখলাম সবাই কি সুন্দর ঠাকুর দেখছে সেজে গুজে। জামা প্যান্টগুলো বাক্সবন্দি অবস্থাতে তো নেই, যেগুলো কেনা হয়েছে সেগুলো ইউটিলাইজ তো হচ্ছে। প্যান্ডেলগুলো তো সেজেই উঠে আমাদের জন্য, আমরা অ্যাটলিস্ট গিয়ে ভিড় তো করতে পারছি। এগুলোই তো দরকার। যেই মানুষগুলো খাবারের দোকান দিয়েছে, টুকটাক কিছুর দোকান দিয়েছে, সেই তারা তো আর হাপিত্তেশ করে বসে নেই, বিক্রি বাট্টা তো হচ্ছে। এই জিনিসগুলোই তো দিন শেষে চাওয়া, সবাই ভালো থাকুক মা দুর্গার আশীর্বাদে। তো তিনি সেই কৃপাটা আমাদের উপর করেছেন, কারণ 1 বছর পর উনি আসবেন আর আমাদের দুঃখ দিয়েই শুধু চলে যাবেন, কিছু ভালো উনি আমাদের সাথে সময় কাটিয়ে যাবে না, সেটা আবার হয়। যাই হোক, ভালো মন্দে এই বছরে দুর্গা উৎসবটা কাটলো। খারাপ দিয়ে শুরু হয়েছিল, কিন্তু ভালো দিয়েই শেষ হবে হয়তো, এইটুখানি আশা বিশ্বাস নিয়ে আমাদের মায়ের উপর সবটা ছেড়ে দিয়ে থাকতে হবে। মা ঠিক সব ঠিক করে দেবে, এটাই হচ্ছে আরেকটা মানে আমাদের ভরসার জায়গা। যাই হোক চলো, আর কথা বলতে পারছি না, ভিডিওটা ওখান থেকেই শেষ করতে হবে। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমার পাশে থেকো। আজ আসি, সবাইকে আবারও শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। তোমরা খুব ভালো করে পুজো কাটাও, অবভিয়াসলি সাবধানে কাটাও। বাইক নিয়ে গাড়ি নিয়ে যেভাবেই বেরিও, সবাই খুব সাবধানে বেরিও। সবার পরিবার আছে, পরিজন আছে, সবাই যেন সুষ্ঠুভাবে পুজো কাটাতে পারে, কারোর যেন কোনো রকম বিপদ না হয়। মা দুর্গার আশীর্বাদ সবার উপর থাকুক, সবার ভালো কাটুক পুজোটা, এই চাওয়া পাওয়াটা রাখতে পারি আমাদের সবার জন্য। আসি তাহলে আজকে, টাটা, গুড নাইট।